এসআইআরকে কেন্দ্র করে মাননীয়ার কিভাবে কোন স্বার্থে আঘাত লাগছে যে আরো একবার কোথাও রাজ্যে অশান্তির একটা ছক কষা হচ্ছে? অরিন্দম আচার্য। এমএলএ সাহেব, মনিরুল বাবু, আপনি যদি শুনে থাকেন, আপনাকে আমি দুটো কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। আপনি একজন জনপ্রতিনিধি, আপনি নিশ্চয়ই জানেন পিডিপিএফ একটা কি আছে, পিডিপিপি একটা কি আছে, আপনি বোধহয় জানেন। আপনাকে একটা সংবাদ দিয়ে জানাই, আমি অরিন্দম আচার্য 39 বছর পুলিশে চাকরি করেছি। আমার অর্ডারে, আমার রিপোর্টের উপরে পাসপোর্ট পেয়েছে, আমার রিপোর্টের উপরে ভিআরের চাকরি পেয়েছে, আমার রিপোর্টে আজকে সমস্ত কিছু, অনেক মানুষ অনেকে গান লাইসেন্স পেয়েছে, কিন্তু আমাকেও কিন্তু এসআইআর আজকে আমাকে হাজির হতে হচ্ছে হিয়ারিংয়ে। কেন? যে আমি 2002-তে ভোট দিতে পারিনি, বিকজ আমি নর্থ বেঙ্গলে ছিলাম। 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমি ভোট দিতে পারিনি। মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে, উইদাউট ফেয়ার তার নির্বাচিত প্রতিনিধিকে ভোট দিতে পারে, তার জন্য আমরা জীবন দিয়েছি মশাই। আমি ভোট দিতে পারিনি, কিন্তু আমাকে রিপ্লাই দিতে হয়েছে, কজ দেখাতে হয়েছে। আমি পাসপোর্ট থেকে শুরু করে, বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে গেছিলাম, পেনপোর্ট পেপার পর্যন্ত নিয়ে গেছিলাম। আমি 50 জনের পিছনে লাইনে দাঁড়িয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের ভারতীয় নাগরিক। এটা বলি, এটাই এই মুহূর্তে সব থেকে বড় খবর আমি বলছি, আমরা কিন্তু জানতাম না। অরিন্দম আচার্যকে নিজে নিয়ে প্রত্যেক দিন এখানে আসছেন, আপনারা দেখছেন। উনি 39 বছর ধরে সার্ভিস করেছেন সরকারি চাকরি, পুলিশে। তারপরও তাকে শুনানিতে ডাকা হয়েছে, কারণ 2002-তে তার নাম ছিল না। কেন ছিল না উনি নিজেই বলছেন। ওনাকে ডিউটিতে থাকতে হয়েছে, ওনাকে সার্ভিসের কারণে ওনাকে ভিন জায়গায় যেতে হয়েছে, যেটা ওনার হোম টাউন, যেখানে ওনার নাম ছিল, সেখানে উনি আসতে পারেননি, নাম তুলতে পারেননি তার কাজের জন্য। 2000 সার্ভেন্ট হিসেবে কাজ করার জন্য তিনি আজকে, আপনি কবে শুনানিতে পার্টিসিপেট করেছেন? 2001-এর আগে এবং 2012-এর পরে আমি প্রত্যেকবার ভোট দিয়েছি। কিন্তু আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনি কি তোহা সিদ্দিকীর স্টেটমেন্টটা শুনেছেন যে আমাদের মুসলিম সম্প্রদায়কে কেন আজকে দিনের পর দিন আজকে ভোটের কাজে লাগাতে হয়েছে? আপনি কি এটা শুনেছেন যে ভারতের সন্ত্রাসবাদী সবাই সংখ্যালঘু নয়, কিন্তু আজকে ভারতের সন্ত্রাসবাদী আজকে বেশিরভাগ কেন সংখ্যালঘু? আপনাদের মতো এমএলএ, আপনাদের মতো জনপ্রতিনিধি আজকে মুসলিম সমাজে আজকে গরিব ছেলেগুলোকে মিসগাইডেড করছেন। বিডিও অফিসে আপনার আক্রান্ত হচ্ছে। আপনি আজকে বলুন যে এসডিও কল্যাণী অফিস তুলকালাম হয়েছে, কারা করছে? কারা করছে? এই সরকারের এইচডি অফিস পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে। আপনাদের লজ্জা হয় না? আপনি একজন এমএলএ আজকে আজকে এই বক্তব্য রাখছেন সরকারের। আমি বলি সম্মানীয় ম্যাডাম, আপনাকে লাস্ট একটা কথা বলছি। গত 1 তারিখে ইলেকশন কমিশন বলেছে যে ভয় দেখালে কড়া ব্যবস্থা। আপনি আমাকে বলুন আজকে যে আজকে সিরা কলেজে আমাদের মিস্টার মনিরুল যে আজকে একজন আইএস অফিসারকে অ্যাসল্ট করা হলো, আজকে কি অ্যাকশন নেওয়া হয়েছে? কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন আজকে অ্যাকশন নিচ্ছেন? ইন্ডিয়া গভর্নমেন্ট চুপ করে আছে কেন? এতগুলো আজকে 36টা স্টেটে 12টা স্টার্ট হয়েছে, একমাত্র ওয়েস্ট বেঙ্গল নিয়ে আজকে এগুলো হচ্ছে কেন? এবং আপনি আমাকে এটা বলুন, সমস্ত জায়গাতে বেশিরভাগ আজকে লিডারশিপ নিচ্ছে কিছু রাজনৈতিক নেতা এবং অসহায় গরিব ছেলে মেয়েগুলোকে আজকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে আজকে এগিয়ে দিচ্ছে, এবং তাদের যে কেসগুলো হচ্ছে তারা কি দাঁড়াবে? আজকে আমি আবার বলছি, আপনি মনিরুল বাবু, আপনি আজকে তোহা সিদ্দিকের কথাগুলো শুনুন, যে উনি আজকে হি এক্সপ্রেস গ্রিভেন্সেস যে কি করে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটের কাজে লাগিয়ে আজকে যেখানে বোম গুলি মারা সেগুলো করে মৌলিক অধিকার খণ্ডনে আজকে তাদেরকে নিয়োজিত করছে। লজ্জা হয় না আপনার? আপনি তাদের চাকরি দিতে পারছেন না, আপনি তাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে পারছেন না। আপনি আজকে তৃণমূলের লিডার হয়ে আপনি ওখানে আজকে উন্নতি করবেন, আপনি আজকে নিজে আন্ডার দ্য লিডারশিপ অফ ইউ আপনি আজকে ভিডিও আক্রান্ত করছেন। লজ্জা হয় আপনার? মনিরুল ইসলাম যদি অ্যারেস্ট না হন, তাহলে আমার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে থাকবে, তাহলে কেমন এসআইআর চলছে রাজ্যে, কেমন শুনানি চলছে রাজ্যে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।